করে দিয়ে যাই আপনাদের। বিয়ের আগে তো একটা মেয়ে বাবা মার আদরে থাকে, পড়াশোনা, তারপরে আমার ছিল চাকরি জীবন ছিল কিছুটা, যেটাতে হচ্ছে আমি নার্সিং প্রফেশনে ছিলাম। এবার বিয়ে হওয়ার পরে মেয়েদের লাইফটা কিন্তু পাল্টে যায়, সেখানে তার স্বপ্নগুলো কিছুটা কমে যেতে শুরু করে। তো সেখানে হচ্ছে আমার বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে চাকরিটা আমি পুরো ছাড়তেই বাধ্য হলাম। আর এদিকে যে বাড়িতে হাজব্যান্ডের দেখবেন ইনকাম কম থাকে, ফ্যামিলিতে অন্যরা ইনকাম বেশি থাকলে সেই হাজব্যান্ডের ওয়াইফকে মানে অপদস্থ হতে হয় পদে পদে। এবার সেখানে দাঁড়িয়ে বাচ্চা হওয়ার পরে তো আর বাইরে বেরোনোটা সম্ভব ছিল না, কিন্তু যেহেতু একটা কাজের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু মরে যায়নি, ইচ্ছাটা মনের মধ্যে ছিলই। বাইরে বেরোনোটাও হচ্ছে না, এদিকে হাজব্যান্ডের অল্প ইনকাম, সেটা দিয়েও সংসার চলে না। তো এইভাবে হঠাৎ করে একদিন মোদিকে একজন আমার খুব কাছেরই আত্মীয় সে নিয়ে আসে আমার কাছে। তো আমি কিছু না ভেবেই মোদিকে জয়েন করি এবং প্রোডাক্ট ইউজ করতে শুরু করি। আমি তাকে বলেছিলাম আমাকে কিছু বোঝাতে হবে না, কাজটা আমি করব। তো স্যার, আমাদের রাজা সাহা স্যার একদিন যান বোঝাতে, তো তার কথাতে যা বুঝিয়েছিলেন হ্যাঁ করেছিলাম। মানে উনি আমাকে দেখে তখন ভেবেছিলেন হয়তো এ করবে না, মানে এ জোর করে ঢাকাতে এ এসেছে, ওই হ্যাঁ করে চলে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চা তো বাড়িতে রেখে ওনার কাছে গেছিলাম, ওই জন্য তাড়াহুড়োতে আমি চলে গেছিলাম। তারপরে আস্তে আস্তে কি বলবো, বাড়িতে মেন্টাল টর্চারও চলতো। সেই টর্চার সহ্য করতে না পেরে একটা সময় বাচ্চাকে নিয়ে বাইরে পুরো চলে যাই 6 মাস। তো সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। আমি তারপর একদিন আপলাইনের হাত ধরে অফিসে আসলাম এবং পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। তখন মোদি কেয়ারটা আস্তে আস্তে করতে শুরু করলাম। তো 8 মাস পর ডিরেক্টর হলাম। ডিরেক্টর হয়েছিলাম যাদের হাত ধরে, মানে যে সমস্ত টিম মেম্বাররা ছিলেন তখন, তারা একটা সময় পুরো টিম ছেড়ে চলে গেল। তখন ধৈর্য হারাইনি, স্যাররা ছিলেন এবং মিটিং ট্রেনিং এ এসে যে মোটিভেশন পেয়েছি, সেখান থেকে আমি নিজেকে টিকিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে যারা পরে আমার টিমে আসলো তাদেরকে নিয়ে মিটিং এ আসতে শুরু করলাম। তারা এবার আস্তে আস্তে শিখলো, আমার সাথ দিল, মানে বিশ্বাস করে হাত ধরে থাকলো এবং এখনো তারা বিশ্বাস করে আছে। তো বর্তমানে আমি এবার তারপর হাজব্যান্ডকে একটা সময় কি হলো, ইনকাম যেহেতু কম ছিল, আমি বাইরে বেরিয়ে বাচ্চা নিয়ে মিটিংটা আমি করতে পারতাম না। তো হাজব্যান্ডকে আমি বাড়িতে বসিয়ে দিলাম। তার আগে ডিপি নিয়েছি, তো বাড়িতে বসানোর পরে হাজব্যান্ড ডিপিটা সামলাচ্ছি, এবার রোজ মিটিং ট্রেনিং রাখতে শুরু করলাম। ডিরেক্টর হওয়ার 1.5 বছর পরে আমি গিয়ে সিনিয়র ডিরেক্টর হলাম। সিনিয়র ডিরেক্টরের পরের মাসে গিয়ে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হলাম এবং তার 2 মাসের মধ্যে আমি সিনিয়র এক্সিকিউটিভ। প্রথম মাসে আমার যখন মোদি কেয়ারে আসি, চেক ছিল আমার মাত্র 66 টাকা, আর হাইয়েস্ট পে আউট আমি মোদি কেয়ার থেকে পেয়েছি প্রায় 40,675 টাকা। তো দেখুন, কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ তো আসবে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট আমাদের করতে হবে। চ্যালেঞ্জ আসে মানে এটা নয় যে আমরা হেরে যাব তখন দমে যাব। চ্যালেঞ্জ কিন্তু আমাদের সাকসেস দেওয়ার জন্য আসে। তো এটা যদি বুঝে নেওয়া যায়, তো চ্যালেঞ্জের সাথে লড়াই মানে নিজেকে টিকিয়ে রাখতে হবে। চ্যালেঞ্জ কিন্তু আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে, সে বন্ধুত্ব করে আমাদেরকে মানে সাকসেস পাইয়ে দিয়ে বেরিয়ে যায়। আবার নতুন ভাবে আবার নতুন চ্যালেঞ্জ আসে নতুন কিছু পাওয়ানোর জন্য। তো আমাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, আর সিনিয়রদের কথা সবসময় শুনতে হবে। আর টিম মেম্বার যারা আছে তাদের সাথে ভালোবেসে কাজটা করতে হবে। তাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, বিজনেসটা তাদের জন্যই কিন্তু আমাদের উপরে উঠছে। তো সবাইকে সম্মান দিতে হবে, এটা শিখেছি। আর আমাদের রাজা সাহা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি যেভাবে মোটিভেশন দেন সবাইকে, আর সবাইকে যেভাবে কাছে করে রাখেন, এটা অন্য কোনো টিমে মনে হয় পাওয়া অসম্ভব। আজকে আমার কি পরিবর্তন সেটা তো দেখতেই পাচ্ছেন। বিদেশ যাত্রা দুবাই আগের বছর আমি যেটা আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম, আর এবার আবার শ্রীলঙ্কাতে আসি। ইচ্ছা আছে ফ্যামিলি সবাই যাওয়ার। আর গাড়িটাও নেবো, হাজব্যান্ড গাড়ি চালাতে নিজের গাড়ি
গাড়ি কেনার জন্য অনেকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু কেনা কোনোদিন সম্ভব হয়নি, আর হয়তো হতোও না। কিন্তু মোদি কেয়ার থেকে আমি সামনের বছরই নিজের গাড়িটা নিয়ে নেব এবং মোদি কেয়ার চাইলে অনেক কিছু মানে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে একটা মানুষের লাইফে। সেখানে নিজেকে আগে টিকে থাকতে হবে। কষ্ট তো একটা জিনিস, সফলতা পেতে গেলে তো এমনি আসবে না। নিজেকে সেই কষ্টের মধ্যে ফেলে নিজেকে সেই ধরে রাখার জায়গাটা তৈরি করতে হবে। ভগবান কিছু বড় কিছু দিলে তাকে কিন্তু সেই জায়গাটা আগে তৈরি করে নেয়, যে আমি সেটা পাওয়ার যোগ্য, আমাকে তৈরি করে নেবে। তো নিজেকে এখানে টিকিয়ে রাখতে হবে। মোদি কেয়ারটা সবার জন্যই আছে। আর মিস্টার সমীর মোদি স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। উনি না থাকলে তো এই প্ল্যাটফর্ম আমাদের মতো সাধারণ গৃহবধূরা আজকে এত অসাধারণ হয়ে উঠতে পারতো না, তাদের মানে এত ভালো কাহিনী তৈরি হতো না।